सब्सक्राइब कीजिए बोंग टेक्सिबिल चैनल को और बेल आइकन को प्रेस कीजिए हर वीडियो की नोटिफिकेशन सबसे पहले पाने के लिए। Hello friends, welcome to my channel Bong टेक्सिबिल. Today I want to start this video with a motivational speech of Sir APJ Abdul Kalam. He said that all of us don't have equal talent, but all of us have equal opportunities to develop our talents. আমাদের সকলেরই সমান ট্যালেন্ট নেই, কিন্তু আমাদের সকলের কাছে সমান সুযোগ আছে আমাদের ট্যালেন্টকে ডেভেলপ করার। ঠিক আছে, তো আজকে আমি কেএমসির পার্ট 2 নিয়ে এসেছি, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। তো সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ঠিক আছে, যেহেতু এটা কলকাতার পরীক্ষা তাই জন্য আমি বাংলাতেই বলছি। ঠিক আছে, তো শুরু করা যাক। তো শুরু করা যাক বন্ধুরা, আজকে এই কেএমসির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের পার্ট 2। প্রথমে দেখো 1 নম্বর কোয়েশ্চেনে অ্যান অ্যাসেম্বল প্রোডাক্ট মেড আপ অফ ভিনিয়ার্স অ্যান্ড অ্যাডহেসিভ ইজ কল্ড। এটা কি বলে? উত্তর হবে প্লাইউড। 2 নম্বর কোয়েশ্চেন দেখো ইন এ স্লোপিং রুফ দ্য ইনক্লাইন্ড উডেন মেম্বার্স লেড ফ্রম দ্য রিচ টু দ্য কেভস আর নোন অ্যাজ কমন র্যাপ্টার্স। ঠিক আছে, দ্য রেশিও ভলিউম অফ ভয়েডস টু দ্য টোটাল ভলিউম অফ সয়েল মাস ইজ কল্ড পোরোসিটি। এবার এটা যদি ভলিউম অফ ভয়েডস টু দ্য সয়েল সলিডস বলতো তখন এটা হতো ভয়েড রেশিও। 4 নম্বর কোয়েশ্চেন দেখো রিবেট ভ্যালু ইজ ইকুয়াল টু, অপশান সি হবে উত্তরটা, মিনিমাম ভ্যালু অফ দ্য অবটেন্ড এ অ্যান্ড বি। স্ট্রেংথ অফ রিবেট আর স্ট্রেংথ অফ বিয়ারিং এই দুটোর মধ্যে সব থেকে লিস্ট ভ্যালু যেটা সেটাই হবে রিবেট ভ্যালু। ঠিক আছে, 5 নম্বর দেখো সিম্পল বেন্ডিং ইকুয়েশন অফ স্টিল সেকশন ইজ, উত্তর হবে এম বাই আই ইজ ইকুয়াল টু ই বাই আর ইজ ইকুয়াল টু এফ বাই ওয়াই। 6 নম্বর কোয়েশ্চেন দেখো দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড কন্ডিশনস অফ ওয়াটার ইজ ইন আর্থ অন আর্থ সারফেস ইজ কল্ড, কী হবে? হাইড্রোগ্রাফি। 7 নম্বর কোয়েশ্চেন দেখো ইরিগেশন ক্যানেলস আর জেনারেলি অ্যালাইনড অ্যালং ওয়াটার সেড। 8 নম্বর কোয়েশ্চেন দেখো দ্য ওয়াটার কন্টেন্ট অফ সিউজ ইজ অ্যাবাউট 99.9%। 9 নম্বর কোয়েশ্চেন ড্রেনেজ কন্ডিশন অফ দ্য সাবগ্রেড ইজ ইনসিওর্ড থ্রু স্যান্ডি সয়েলস। 10 নম্বর কোয়েশ্চেন দেখো while testing the chain the overall length of a chain of 30 meter must lie within plus minus 8 mm। এটা যদি 20 মিটার চেন হতো তখন প্লাস মাইনাস 5 mm হতো। ঠিক আছে, 11 নম্বর কোয়েশ্চেন দেখো arbitrarily assumed level surface of a line from which vertical distances are measured is called datum line। 12 নম্বর কোয়েশ্চেন দেখো the ability of a material to resist penetration by a harder body is called strength of material। 13 নম্বর কোয়েশ্চেন দেখো the maximum bending stress in tension shall not exceed, কি হবে? অপশন বি 0.66 into yield stress। 14 নম্বর কোয়েশ্চেন দেখো the resultant pressure of a dam should be at lower middle third point। 15 নম্বর কোয়েশ্চেন দেখো maximum bending moment of a cantilever beam carrying UDL W over its entire length L is WL square by 2। 16 নম্বর কোয়েশ্চেন দেখো a column may be termed as short column if the ratio of its effective length and minimum lateral dimension does not exceed, কি হবে? 12 যদি এক্সিড করে তাহলে হবে লং কলাম। ঠিক আছে,
17 নম্বর কোয়েশ্চেন দেখো, ইন কেস অফ এ ক্যান্টিলিভার basic values of span to depth ratio for spans up to 10 meter is 7. এবার যদি গ্রেটার দ্যান 10 মিটার হয় তখন 10 বাই স্প্যান দিয়ে গুণ করতে হয়, মাল্টিপ্লাইড বাই 10 বাই স্প্যান। ওকে, 18 নম্বর কোয়েশ্চেন দেখো, ইন প্রিস্ট্রেসড কংক্রিট it is recommended to use high strength concrete and high tensile steel. প্রিস্ট্রেসে দুটোই হাই হবে। 19 নম্বর কোয়েশ্চেন দেখো, স্ট্রিপিং টাইম অফ প্রপস আন্ডার স্ল্যাব স্প্যানিং আপ টু 4.5 মিটার ইজ 7 days। যদি আপ টু 4.5 মিটার বলে তখন কি হবে 7 days। যদি বলতো ওভার 4.5 মিটার তখন হতো 14 days। স্ল্যাবের ক্ষেত্রে যদি বিম হতো, সেটা আমি আগের কোয়েশ্চেনে আলোচনা করেছি অলরেডি, তো আর বলছি না এখন। এবার দেখো 20 নম্বর কোয়েশ্চেন, locating the position of a plane table station with reference to 3 known points is known as 3-point problem. 21 নম্বর কোয়েশ্চেন দেখো, several contour lines coincide with each other in case of vertical cliff। এবার যদি এটা কোয়েশ্চেন থাকতো ক্রস করে তখন কি হতো ওভারহ্যাঙ্গিং ক্লিফ, কন্ট্রোল লাইন ওভারহ্যাঙ্গিং ক্লিফে ক্রস করে। ঠিক আছে, 22 নম্বর কোয়েশ্চেন, on a pavement with parabolic camber the angle of inclination of the vehicle will be, এটা কি হবে, অপশন সি, মোর অ্যাট দ্য এজেস। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, আন্ডারডিউড পাইলস আর জেনারেলি বোর্ড পাইল। ঠিক আছে, 24 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য আইআরসি দ্য অ্যামাউন্ট অফ ক্যাম্বার অফ ইন কেস অফ আর্দেন রোড ইজ 3 to 4%। এবার অপশন ডি আছে 1.7 to 2%। এটা হয় হাই বিটুমিনাস কংক্রিট রোড আর রিজিড পেভমেন্টের জন্য। ঠিক আছে, 2.3 to 3.0 এটা হয় ডব্লিউবিএম রোডের ক্ষেত্রে। ঠিক আছে, আর বি অপশন বি যেটা আছে 2 to 2.5 এটা হচ্ছে থিন বিটুমিনাস পেভমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এবার কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, দ্য ক্যাম্বার প্রোভাইডেড ফর সিমেন্ট কংক্রিট রোড ইজ স্ট্রেট। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াইডলি ইউজড ক্যাম্বার ইন সরি এই কোয়েশ্চেনটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াইডলি ইউজড টিউবওয়েল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা টিউবওয়েল হবে, টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তো ওটা অ্যান্সার হবে স্ট্রেনার টাইপ টিউবওয়েল। ঠিক আছে, একটু ঠিক করে নেবে সবাই। আর 27 নম্বর কোয়েশ্চেন দেখো, আনডিস্টার্ব সয়েল স্যাম্পলস আর ইউজড ফর টেস্ট অন কনসলিডেশন টেস্টে ইউজ হয়। 28 নম্বর কোয়েশ্চেন দেখো, স্যালভেজ ভ্যালু ইজ কি হবে, এস্টিমেটেড ভ্যালু অফ অ্যাসেট অ্যাজ আ হোল উইদাউট ডিসম্যান্টলিং অ্যাট দ্য এন্ড অফ ইটস ইউজফুল লাইফ। ঠিক আছে, এবার অপশান বি আছে এস্টিমেটেড ভ্যালু অফ অ্যাসেট অ্যাজ আ হোল আফটার ডিসম্যান্টলিং। যদি আফটার ডিসম্যান্টলিং বলে তখন সেটা হবে কি ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, উইদাউট ডিসম্যান্টলিং হলে সেটা স্যালভেজ ভ্যালু, আর আফটার হলে কি হবে, স্ক্র্যাপ ভ্যালু। আর বাকি দুটো অপশান তো হবেই না। বুক ভ্যালুটা আগের দিনে আমি অলরেডি আলোচনা করেছি, তো ওটা আর বলছি না। অরিজিনাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে বুক ভ্যালু, তো মনে রাখবে ভালো করে, খুবই ইম্পর্টেন্ট, এস্টিমেট থেকে এই কোয়েশ্চেনগুলো খুবই আসে। এবার 29 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য সুইটেবল ক্রস সেকশন অফ সিওয়ার্স টু ক্যারি কম্বাইন্ড ফ্লো ইজ, কী হবে এটা, এক্সেপ্ট। ঠিক আছে, সার্কুলার কখন হতো, সেপারেট সিস্টেম হলে সার্কুলার, আর যদি কম্বাইন্ড বলে তখন এক্সেপ্ট। ওকে, এবার 30 নম্বর কোয়েশ্চেন, টার্বিডিটি মে বি রিমুভড বাই সেডিমেন্টেশন। ওকে, তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। টোটাল 60টা কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম দুদিনে, এরপরে কোয়েশ্চেনটা 40টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তো ওই ভিডিওটির জন্য সবাই ওয়েট করুন, আমি আবার ওই ভিডিওটি নিয়ে আসবো 1-2 দিনের মধ্যেই। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, লাইক তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো করতেই হবে
কারণ সাবস্ক্রাইব না করলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছাবে না, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ঠিক আছে? তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি। আর এগুলো প্রত্যেকটি কেএমসি, পিএসসি, যেই সবই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া কোশ্চেন। তো আপনাদের হেল্প করতে পেরে আমি খুবই খুশি। যদি কিছু ন্যূনতম অন্তত এখান থেকে কমন পান বা আপনাদের কাজে লাগে পড়াশোনাতে, কারণ এখানে কোনো টাকা পয়সা লাগে না, তো আশা করি সবাই যদি হেল্প পায় আমার থেকে। তো আমি কোনো টাকাও নিতে চাই না কোনোভাবে কারো থেকে, এরকম কোনো ডিমান্ডও করিনি। তো আমি চাই, এটা আমার একটা প্যাশন, তো ইউটিউবটা। ঠিক আছে? তো আমি এইভাবেই করতে চাই এটা। আশা করি সবার ভালো লাগবে। তো ঠিক আছে, বাই আজকের জন্যে।